এবার দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার দেবীপুর অঞ্চলে আবাস যোজনার কাটমানির টাকা উপভোক্তাদের ফিরিয়ে দিতে দেখা গেল স্থানীয় তৃণমূল নেতাদের। টাকা ফেরতের এই দৃশ্য ক্যামেরা বন্দী হয়ে সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে। এই মুহূর্তে সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতা তিনি রীতিমতো টাকা ফিরিয়ে দিচ্ছেন। যে টাকা তিনি নিয়েছিলেন দুর্নীতির কারণে, সেই টাকা তিনি অবশেষে স্থানীয়দের ফিরিয়ে দিচ্ছেন এবং সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। আর স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, দেবীপুর অঞ্চলের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যা রিম্পা মণ্ডলের স্বামী তথা ফলতার ত্রাস জাহাঙ্গীরের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা সৌমিত্র মণ্ডলের বিরুদ্ধে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেবার নামে বিপুল পরিমাণ অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ এবং চাপের মুখে পড়ে সুমিত এবং সুমন্ত এলাকায় ফিরে উপভোক্তাদের টাকা ফেরত দিতে বাধ্য হন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে প্রতারিত গ্রামবাসীদের ডেকে কারোর 10,000 আবার কারোর 15,000 টাকা গুনে গুনে ফেরত দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর নিজেদের হকের টাকা ফেরত পেয়ে স্বাভাবিকভাবেই খুশি দেবীপুর এলাকার সাধারণ মানুষ। তবে এই যে ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। দেবীপুর গ্রামের বাসিন্দা তনুময় দাস। তো আমার কাছ থেকে ঘরের জন্য 10,000 টাকা নিয়েছিল, আর সেটা বুঝে পেয়েছি। কে কে? সুমিত হালদার আর সুমন্ত মণ্ডল। তুই কোন গ্রাম পঞ্চায়েতের অধিবাসী? দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধিবাসী। ওকে, কাকি নাম? কৌশল্যা দাস। আমি 9,500 টাকা আমার কাছ থেকে নিয়েছিল। আজকে পেয়ে যাচ্ছি। মানে দেবীপুর গ্রামবাসী আমি। ঠিক আছে। আমি কৃষ্ণা মুন্ডা। 10,000 টাকা ঘরে ঢুকেছিল, কাঁদন আর নিয়েছিল। আমি টাকা কাঁদন আর কি নামটা বলো? কাঁদনের বাচ্চা। ঠিক। আমি সীমা হালদার, দেবীপুর গ্রামের বাসিন্দার। বাচ্চু আর কাঁদন 8,000 টাকা নিয়েছিল, আমি পেয়ে গেছি। অর্চনা হালদার, দেবীপুর বাসিন্দা, আর কাঁদন নিয়েছিল 5,000 টাকা। ঘরের জন্যে সে ঘর ঢুকেছিল, মোটামুটি আমি আর কাঁদন টাকার জন্য গিয়েছিল। এবারে সীমা কাকির কাছে নেওয়া হয়েছে, লালিদির কাছে নেওয়া হয়েছে, তনুময়ের কাছে নেওয়া হয়েছে, আর জগদীশকার বাড়িতে আমি সুমন কোথায়? সুমন জগদীশকার বাড়িতে নেওয়া হয়েছে। কত টাকা করে নিয়েছিলিস? সীমা কাকি তুমি 8,000 টাকা দিয়েছিল তো? ওটাই দেখলাম। হ্যাঁ, লালি দিয়েছিল 10,000 টাকা না 9,000 টাকা? 10,000। আমি আর কাঁদনই গেছিল। আর তনুমার কাছ থেকে? তনুমার কাছে কত? তনুমার 10,000 টাকা। হ্যাঁ, আর গোপালকার বউ গোপালকা এর কাছে, কাঁদনের কাছে 5,000 টাকা দেখেছিল। কি উদ্দেশ্যে টাকাগুলো নেওয়া হয়েছিল? টাকাগুলো নেওয়া হয়েছিল, সৌমিত্র বলেছিল। সৌমিত্রকে? সৌমিত্র সভাপতি, অঞ্চল সভাপতি। কোথাকার অঞ্চল সভাপতি? দেবীপুরের অঞ্চল সভাপতি। টাইটেল কি? মণ্ডল, সৌমিত্র মণ্ডল। হ্যাঁ, দেবীপুর পঞ্চায়েত, দেবীপুর গ্রাম পঞ্চায়েত। ওকে, সভাপতি। তার বলাতে তোরা গেছিলিস? তার বলাতেই আমরা। ঠিক আছে, এবারে তো গ্রামের লোকজন এসছে, এরা টাকা ফেরতের জন্য। এবার কি করবি তোরা? আচ্ছা, এইটা কি শুধু এই প্রথমবার না এর আগের বারের গুলো? এর আগের বারে তখন আমি আজকে দেবীপুর অঞ্চলে টাকা ফেরত হলো। যারা বাড়ির টাকা নিয়েছিল, 1,20,000 টাকার মধ্যে টাকা পয়সা নিয়েছিল, তারা আজকে টাকা রিটার্ন করলেন। এখানে হচ্ছে সৌমিত্র মণ্ডল, যিনি হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। ওনার স্ত্রীর নাম রিম্পা মণ্ডল, যিনি দেবীপুর অঞ্চলের গ্রাম সদস্য। তার 2 সাবজেক্ট রয়েছে, একজনের নাম সুমিত হালদার আর একটা সুমন্ত মণ্ডল। তারা গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল এবং গ্রামের লোক যখন আজকে প্রতিবাদ করেছে, টাকা ফেরত চেয়েছে, তারা আজকে গ্রামে ফিরে এসে তারা গ্রামের মানুষদের যার যার টাকা, যার কার 15,000, কার 10,000, কার 20,000, যে যার যেরকম টাকা দিয়েছিল
নিয়েছিল তাদের কাছ থেকে সেই টাকাগুলো আজকে ফেরত দিয়েছে। এবং গ্রামের শুধু এই দেবীপুর অঞ্চল নয়, ফলতায় বিভিন্ন অঞ্চলে এরকমভাবে টাকা তোলা হয়েছে। এর আগেও বঙ্গনগর টুতে দেখেছেন টাকা ফেরত দিয়েছে উপপ্রধানের স্বামী, আজকে অঞ্চল সভাপতির স্ত্রী, পঞ্চায়েত সদস্য রূপা মণ্ডল এবং তার লোকদের দিয়ে আজকে টাকা রিটার্ন করলেন। গরিব মানুষদের টাকা রিটার্ন করতে হবে, এটা প্রধানমন্ত্রীর